ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর। তবু গাজার রক্ষার্থে একটি বোমা উড়ে আসেনি। মিশরের বুক ছিঁড়ে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশে গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বে স্বপ্নে বিভোর, উম্মাহর দাবি করা মুখপাত্র। তবু গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তার নিশ্চয়তায় কূটনৈতিক অগ্রসায়ন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটারও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছুই থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা।